الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين رسول صلى الله عليه وسلم অসুস্থতা ও ওফাত বিশদ আলোচনা সূরা আজ-জুমার আয়াত নম্বর 30 আরবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। বাংলা অনুবাদ, নিশ্চয় আপনি মরণশীল এবং নিশ্চয় তারাও মরণশীল। ব্যাখ্যা, এই আয়াতটির মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিয়েছেন যে দুনিয়ার জীবনে মৃত্যু একটি অবধারিত ও স্বাভাবিক বিষয়। শুধু সাধারণ মানুষই নয়, আল্লাহর নবী রাসূলগণও এর ব্যতিক্রম নন। সকল মানুষকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটি একটি চিরন্তন সত্য যা কারো জন্য পরিবর্তনশীল নয়। সূরা আল আম্বিয়া আয়াত 34 আরবি ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। বাংলা অনুবাদ, আপনার পূর্বে আমরা কোনো মানুষকে চিরঞ্জীব অমর করিনি। ব্যাখ্যা, এই আয়াতটি সম্পূর্ণভাবে বোঝায় যে হে নবী, আপনার আগেও অসংখ্য নবী রাসূল এই দুনিয়াতে এসেছেন, কিন্তু তাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আল্লাহ তাআলা কাউকেই এই দুনিয়াতে চিরকাল বেঁচে থাকার ক্ষমতা দেননি। হাদিস সমূহ, আয়াত قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। বাংলা অনুবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলে দিন, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও তা অবশ্যই তোমাদের সম্মুখীন হবে। অতঃপর তোমাদেরকে গায়েব ও প্রত্যক্ষের জ্ঞানী আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। তখন তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যা তোমরা করতে। সহজ ও পরিষ্কার ব্যাখ্যা, এই আয়াতটি আমাদেরকে মৃত্যু ও পরকালীন জীবনের ব্যাপারে একটি গভীর সতর্কতা বার্তা দেয়। প্রথম শিক্ষা, মৃত্যু থেকে কেউ পালাতে পারে না। আয়াতের মূল কথা হলো, মৃত্যু একটি অনিবার্য সত্য। মানুষ তার জীবনে যত টাকা, সম্পদ, ক্ষমতা বা সুখ শান্তির পেছনে ছুটুক না কেন, একদিন না একদিন তাকে মৃত্যু মুখোমুখি হতে হবেই। পৃথিবীর কোনো গোপন স্থান বা কোনো শক্তি কাউকে মৃত্যু থেকে রক্ষা করতে পারবে না। দ্বিতীয় শিক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রমাণ। এই আয়াতটি এটাও প্রমাণ করে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু বরণ করতে হয়েছে। তার ওফাতের মাধ্যমে আমরা
তার ওফাতের মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে দুনিয়ার প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তৃতীয় প্রধান শিক্ষা, আল্লাহর কাছে ফিরে যাওয়া এবং হিসাব। আয়াতটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল মৃত্যুর পরে কি হবে। মৃত্যুর পরই মানুষ প্রকৃত জীবনের শুরু। সেদিন সব মানুষকে সারা জীবনের কাজকর্মের জন্য আল্লাহর দরবারে হাজির হতে হবে। আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, অর্থাৎ তিনি গোপন ও প্রকাশ্য সমস্ত বিষয়ে পূর্ণ জ্ঞান রাখেন। ভালো মন্দ ছোট বড় কোনো কাজই তার অজানা নেই। তাই তিনি মানুষের করা প্রতিটি কাজের পূর্ণ হিসাব নেবেন এবং তারপর তার প্রতিদান বা শাস্তি দেবেন। সংক্ষেপে বার্তা হলো, সুতরাং এই আয়াতটি আমাদেরকে মৃত্যুকে ভয়ে পালানো বন্ধ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়। আমাদের উচিত এমন কাজ করা যা আমাদেরকে পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করার সময় লজ্জিত না করে। আরও সহজভাবে, অর্থাৎ এই আয়াত আমাদেরকে মৃত্যুকে অ্যাকসেপ্ট করতে এবং আখিরাতের জন্য ভালো কাজ করে প্রস্তুত থাকতে বলে। সূরা আল ইমরান আয়াত 185, আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বাংলা অনুবাদ, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন তোমাদেরকে পুরোপুরি প্রতিদান দেওয়া হবে। তখন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম। আর পার্থিব জীবন তো ধোঁকাময় ভোগ ছাড়া আর কিছুই নয়। ব্যাখ্যা, এই আয়াতটি মৃত্যুর সার্বজনীনতার উপর জোর দেয়। এটি স্পষ্ট করে যে প্রতিটি জীবিত সত্তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত এই সত্যকেই পুনরায় নিশ্চিত করে যে আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি হিসেবেও তাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়েছে। এই আয়াতটি আমাদেরকে আরও শেখায় যে প্রকৃত সফলতা হলো আখিরাতে যে ব্যক্তিকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, শুধুমাত্র সেই চূড়ান্ত সাফল্য অর্জন করবে। আর যে দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী এবং এটি ধোঁকা ছাড়া আর কিছুই না। এখানকার সম্পদ, সুখ এবং সমস্ত কিছুরই একটি শেষ আছে। তাই আমাদের উচিত পরকালের জীবনকে ভালোভাবে কাটানোর জন্য এখন থেকেই ভালো কাজ জমা করে রাখা, যেন সেদিন আমাদের কোনো সমস্যায় পড়তে না হয়। যেমন কেউ পরীক্ষার জন্য আগে থেকে পড়ালেখা করে প্রস্তুতি নেয়, এটাও ঠিক সেরকম। সূরা আন-নিসার আয়াত 78, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, এমনকি যদি তোমরা অত্যন্ত মজবুত ও উচ্চ দুর্গের মধ্যে থাকো।
খুব সহজ ব্যাখ্যা। এই আয়াতটি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়। সেটি হলো মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। মানুষ চাইলেই পৃথিবীর যতই সুরক্ষিত জায়গায় লুকিয়ে থাকুক না কেন, যেমন খুব উচ্চ এবং অত্যন্ত মজবুত দুর্গ, কিন্তু সেখানেও মৃত্যু তাকে খুঁজে নেবে। এটি প্রমাণ করে যে মৃত্যু একটি অবধারিত ঘটনা। এটি কারো ধন সম্পদ, ক্ষমতা বা অবস্থান দেখে না। সকল মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এই সত্যের সবচেয়ে বড় প্রমাণ। তিনি পৃথিবীর সবচেয়ে ভালো এবং আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হওয়া সত্ত্বেও মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যু আমাদেরকে শিক্ষা দেয় যে দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। সংক্ষেপে বার্তা, এই আয়াত আমাদেরকে দুনিয়ার জীবনে প্রতি বেশি আকৃষ্ট না হয়ে দুনিয়ার জীবনের প্রতি বেশি আকৃষ্ট না হয়ে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার কথা মনে করিয়ে দেয়। আমাদের উচিত এমন ভালো কাজ করা যা মৃত্যুর পর আল্লাহর কাছে আমাদের জন্য উপকারী হবে। মালাকুল মাউতের সাথে কথোপকথন। হাদিসে বাইহাকি মিশকাত হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার রূহ কবজ করার অনুমতি চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে মালাকুল মউত, তুমি কি তা করতে পারো? মালাকুল মউত জবাব দিলেন, হ্যাঁ, আমি এর জন্য আল্লাহর নির্দেশ প্রাপ্ত হয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, আল্লাহ আপনার সাথে সাক্ষাতের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষিত। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুরোধ মঞ্জুর করলেন। ব্যাখ্যা, এই হাদিসটি থেকে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু সাধারণ মানুষের মৃত্যুর থেকে ভিন্ন ছিল। এখানে মালাকুল মউত সরাসরি তার কাছে এসে অনুমতি চেয়েছিলেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মর্যাদা এবং আল্লাহর কাছে তার উচ্চ অবস্থানকে প্রকাশ করে। এটি আমাদেরকে এই শিক্ষা দেয় যে এমনকি আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তিকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। দুনিয়ার জীবনে ক্ষণস্থায়ী হওয়ার বিষয়টি আমাদের সামনে স্পষ্ট করে। অসুস্থতার বর্ণনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থতার সময় বলেছিলেন, হে আয়েশা, আমি এখনও অনুভব করছি যে আল্লাহর কসম, মৃত্যুর যন্ত্রণা আমার উপর অত্যন্ত কঠিন হয়েছে। সহিহ বুখারী 4448 নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছেন। তো আমাদের কি হবে? ওফাতের সময়কার হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় সাহাবায়ে কেরাম অত্যন্ত ব্যথিত ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, তিনি যেন জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন।
আর যে আল্লাহর ইবাদত করত তিনি যেন জানেন যে আল্লাহ চিরঞ্জীব, তার মৃত্যু নেই। সহিহ বুখারী 3668 নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণনা করেছে। ওফাতের সময় বর্ণনা, সহিহ হাদিস, সহিহ বুখারী ও মুসলিম, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষবারের মতো দেখেছি যখন তিনি সোমবার সকালে ফজর নামাজের সময় তার ঘরের পর্দা তুলে ধরেন। তখন তার মুখমণ্ডল কোরআনের পাতার মতো জ্বলজ্বল করছিল। মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পেছনে নামাজ আদায় করছিলেন। মানুষ সরে দাঁড়াতে চাইলে তিনি তাদের স্থির থাকার ইঙ্গিত দিলেন। সেদিন সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। ব্যাখ্যা, এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের দিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের দিনের মর্ম স্পর্শী দৃশ্য বর্ণনা করে। এটি তার শেষ মুহূর্তগুলো এবং কিভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব গ্রহণ করেছিলেন তা আমাদের দেখায়। এটি আরও প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক বিদায় ইসলামী নির্দেশনায় সমাপ্তি করেনি, বরং তার শিক্ষা সুন্নাহ পরবর্তী জেনারেশনের জন্য পথ প্রদর্শক হয়ে রিমাইন্ডেড আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উপদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুনানে আহমদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর, আমার মৃত্যু তোমাদের জন্য কল্যাণকর। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এটি কিভাবে? তিনি উত্তর দিলেন, আমার জীবনে তোমরা আমার কাছ থেকে সরাসরি নির্দেশনা পাও এবং আমার মৃত্যুর পর তোমরা আমার কর্ম ও সুন্নাহর কথা স্মরণ করতে পারবে। ব্যাখ্যা, এই হাদিসটি আমাদেরকে শেখায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন এবং মৃত্যু উভয় উম্মতের জন্য রহমত ও কল্যাণের কারণ। তার জীবদ্দশায় সাহাবায়ে কেরাম সরাসরি তার কাছ থেকে ইসলামের শিক্ষা গ্রহণ করতে পেরেছেন, আর তার মৃত্যুর পর সমস্ত মুসলিম তার সুন্নাহ ও আদর্শ আঁকড়ে ধরে হিদায়াত পেতে থাকে। এভাবেই তার শিক্ষা ও জীবন আদর্শ কিয়ামত পর্যন্ত সকল মুসলিমের জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করে আসবে। এটি প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির শারীরিক বিদায় মনেই তার নির্দেশনার শেষ নয়, বরং তার চিরন্তভাবে চলমান থাকবে। বর্ণনাল বিদায় ওয়ান নিহায়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাফন বুধবার এশার সময় শেষ হয়। তার ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম প্রথমে এই ঘটনা মেনে নিতে পারেননি। বিশেষভাবে উল্লেখ যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়ভাবে বলেছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে তিলাওয়াত করেন এবং সবাইকে নবীজির মরণশীলতার কথা স্মরণ করিয়ে দেন। এই সময় উপযোগী পদক্ষেপ পরিস্থিতি শান্ত করতে সাহায্য করেছিলেন। এই বর্ণনাটি সাহাবায়ে কেরাম
এই বর্ণনাটি সাহাবায়ে কিরামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা ফুটিয়ে তোলে। এটি দেখায় যে তারা কিভাবে প্রথমে এই মহান ক্ষতি থেকে মেনে নিতে কষ্ট করেছিলেন। এটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রজ্ঞা ও নেতৃত্বের গুণকে প্রকাশ করে। তিনি এই সংকটময় মুহূর্তে যথাযথ হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে নবীজির শারীরিক উপস্থিতি না থাকলেও তার শিক্ষা ও আদর্শ চিরজীবী রয়েছে এবং তার সাহাবাগণ এই উত্তরাধিকার সংরক্ষণ ও প্রচারে দায়িত্ব সফলভাবে পালন করেছেন। শিক্ষণীয়: মৃত্যুর অপরিহার্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত প্রমাণ করে যে প্রতিটি মানুষের জন্যই মৃত্যু অনিবার্য। তিনি সর্বশ্রেষ্ঠ নবী হয়েও মৃত্যুবরণ করেছেন। ঈমানের ধারাবাহিকতা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামের পথ নির্দেশনা কোরআন ও সুন্নাহর মাধ্যমে অব্যাহত রয়েছে। সাহাবাদের ভালোবাসা। সাহাবায়ে কিরামের প্রতিক্রিয়া তাদের গভীর ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু বকরের নেতৃত্ব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় উপযোগী হস্তক্ষেপ সম্ভাব্য বিশৃঙ্খলা রোধ করেছিল এবং মুসলমানদের মধ্যে ঐক্য বজায় রেখেছিলেন। ওফাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার ইন্তেকাল করেন, যা ইসলামী পণ্ডিতদের মধ্যে ঐতিহাসিক স্বীকৃত একটি বিষয়।